हेलो फ्रेंड्स, आज के सरासरि चले एलाम आमी आमार छाद बागान। और बंधुरा देखो तुम्हादेर प्रथमेई निये आसलाम आमार ई बक्सटार काछे। देखो एटा एकटा फेले देওয়া फ्लिपकार्टेर बक्स। छेले এই बक्सटाके फेले दिएछिलो, तो आमी एने एर मধ্যে किछु किचेन वेस्ट दिए हालका माटी चापा दिएछि, तार मধ্যে किछु धनेर बीज फेललाम। देखो धनेगुलिও अंकुर होते शुरू करलो, तो मने हय सबगुली बीजई फुटबे। तो आमी 3 दिन भिजिए रेखेছিলাম একটা পুটলিতে, আর अंकुर ভালোই বেরিয়েছে। তো দেখা যাক কেমন হয়। আর দেখো আমার এই বস্তাগুলিতে ভালোই গাছগুলি বড় হয়ে গেছে। কতগুলি আমি ঢেঁড়সের বীজ ফেলেছিলাম, তোমাদের তো ছোটোবেলা দেখিয়েছি। আর এই গাছটা, এখানকার গাছটা বৃষ্টিতে পচে গেছে। যাই হোক, কিছু সেচি শাক উঠেছে, এগুলিও খাওয়া যাবে। তো আজকে কিছু ডাঁটা শাক নিয়ে নেব, আর এই ঢেঁড়স গাছগুলির গোড়াটা একটু পরিষ্কার করে দেব। দেখো এর মধ্যে আমি কিছু মূলার বীজও ফেললাম। আর এই বালতিটাতে দেখো আমি শুধু শুকনো পাতা দিয়ে একটু মাটি চাপা দিয়ে এগুলি ফেলেছি, তাতেই দেখো কত সুন্দর ডাঁটা শাক হয়েছে। তো বন্ধুরা, তোমরা যারা নতুন বাগানি তারা কিন্তু অতি সহজেই ডাঁটা শাক চাষ করতে পারো। আর ডাঁটা শাকের তেমন কোনো কেয়ারেরও প্রয়োজন হয় না, আর খাবারেরও প্রয়োজন হয় না। দেখো প্রত্যেকটা গাছের গোড়াতে আমি একটা দুইটা করে মূলার বীজ ফেলেছি। তো হলে তো হবেই, না হলে কিন্তু শাক খাওয়া যাবে। তো এখানে দুইটা মূলার বীজ যেখানে আছে সেটা একটা তুলে নেব, আর হালকা একটু মাটি দিয়ে মূলার গোড়াটা একটু উঁচু করে দেব, তাতে মূলাটা কিন্তু দারুণভাবে বেঁধে যাবে। আর যত ঘাস টাস আছে সেগুলিকেও পরিষ্কার করে মূলা গাছগুলিকে হালকা করে দেব। তো বন্ধুরা দেখো, এখন এত বৃষ্টির মধ্যে কোনো সারের প্রয়োজন হয় না, বৃষ্টিতেই প্রচুর পরিমাণ খাবার আছে। তো তোমরা এইভাবে কিছু সবজি চাষ করো, দেখবে তোমাদেরও কিন্তু ভালো রেজাল্ট হবে। আর এই ঢেঁড়স গাছগুলি দেখো কত ভালো গ্রোথ হয়েছে, তাতে আমি কোনো খাবারই দেইনি, শুধু আমার নিচের বাগানের কতগুলি ঘাস ফুস তুলে এনে বস্তাতে দিয়েছিলাম, তোমাদের তো আরেকটি ভিডিওতে দেখিয়েছিলাম। তার মধ্যে কিন্তু ভালো সবজি চাষ হচ্ছে। আর দেখো গোড়াতে কতগুলি ঘাস ফুস উঠেছে, সেটা তো উঠবেই, কারণ নিচে আমি ঘাস দিয়েছি। তো এগুলিকেও পরিষ্কার করে দেব। আর দেখো এই বস্তাটাতে তো কোনো মাটি আমি দেইনি, ঘাস দিয়েছিলাম, সেটার মধ্যে কিছু বীজ ফেলে দিয়েছি, তাতেই কিন্তু ভালো লাল শাক হয়েছে। এবার দেখো বক্সে কিছু আমি কলমির গোড়া তুলে এনে দিয়েছিলাম বক্সটাতে ভরার জন্য, তাতে দেখো কত সুন্দর কলমি শাক বেরিয়ে গেল। আর বন্ধুরা এই বক্সটাতে দিয়েছি কিছু লাল শাকের বীজ, ভালোই তো ফুটলো, দেখা যাক কেমন বড় হয়। আর এখানকার বক্সটা আমি মাটিগুলি নামিয়ে নিয়েছি। তো এই দেখো মাটিগুলিও একদম সুন্দর হয়ে গেছে, দেখো একদম ঝুরঝুরে। আর এর একটা প্রধান কারণ আছে, দেখো কারণটা কি। আমার এই বক্সে কিন্তু দারুণ একটা জিনিস আছে, তার জন্যে কিন্তু মাটিটা এত ঝুরঝুরে। দেখো আমি মাত্র কয়েকটা কেঁচু দিয়েছিলাম, একটা ভিডিওতে দেখিয়েছি। আর দেখো এখন কতগুলি কেঁচু হয়ে গেছে। আর মাটিটা কিন্তু একদম কম্পোস্টে পরিণত হয়েছে। আর বন্ধুরা, আমার বাগানের মূল চাবিকাঠি হলো এই কেঁচুগুলি। দেখো নিচে যত ঘাসপুর ছিল, শুকনো পাতা ছিল, তারপর কিচেন ওয়েস্ট ছিল, সেগুলি কিন্তু একদম মাটিতে পরিণত করে দিয়েছে এই কেঁচুগুলি। আর দেখো একটাও ঘাসপুস নেই, সবগুলি মাটি হয়ে গেছে। আর দেখো এই কেঁচুগুলি কিন্তু আরও বাচ্চা দিয়েছে। দেখো এইভাবে এগুলি কিন্তু বংশ বিস্তার করে আমার বক্সটা ভরে যাবে। আর এখান থেকে কিছু কেঁচু নিয়ে কিন্তু আমি প্রত্যেকটা বক্সেই দিয়ে দেব। আর এই বক্সগুলিতেও কিছু মূলার বীজ ফেললাম। আর আজকে এই বক্সটা খালি করে এর মধ্যে কিছু মূলার বীজ ফেলে দেব। দেখো এখানে কিন্তু ভালোই ডাঁটা শাক হয়েছে, যে পরিমাণ ডাঁটা শাক হয়েছে আমার কিন্তু একদিনের জন্য যথেষ্ট। আর বন্ধুরা, তোমরা তো এই কুমড়া গাছটা চিনতেই পারছো, আমি আগের ভিডিওতে দিয়েছিলাম কিচেন ওয়েস্ট থেকে গাছটা উঠেছিল। আর তোমাদের বলেছিলাম যে আমি পরে এই গাছটা দেখাবো তোমাদের কেমন হয়েছে। দেখো গাছটার কিন্তু ভালোই গ্রোথ হয়েছে। আমি এর মধ্যে তো কোনো খাবারই দিইনি, শুধু কিচেন ওয়েস্ট আর শুকনো পাতা দিয়েছি,
তাতেই দেখো গাছটা কত বড় হয়েছে। আর আমি এই গাছটা রাখবো না, তুলে ফেলবো, কারণ গাছটা এখানে রাখলে অন্য কিছুই লাগাতে পারবো না। যতটুকু বড় হয়েছে আমার জন্য কিন্তু খুব ভালো, যথেষ্ট হয়েছে। আর এখানে কিছু আমি মূলার বীজ ফেলে দেব পরিষ্কার করে। আর একটা ঢেঁড়স গাছ আছে, দেখা যাক হলে হবে, না হলে তো কিছু করার নেই। তো বন্ধুরা এই বক্সটাতেও কয়েকটা ডাটা আছে, এইগুলিকেও আমি আজকে তুলে নেব। আর কয়েকটা পুঁই শাক আছে, এই পুঁই শাকগুলি আমার গত বছর নিচে ভালোই পুঁই শাক হয়েছিল, তো ওইটা থেকে হয়তো বীজ পড়ে সাইড ফাইড দিয়ে হয়ে রয়েছে। তো এগুলি হেলাফেলা পড়েছিল, তা আমি এনে বক্সে লাগিয়ে দিয়েছি ছাদে। তো তাতেই দেখো ভালোই পুঁই শাক হয়েছে। আর এগুলি একটু একটু কেটে নিচ্ছি, তার মধ্যে কিন্তু আবার দেখো ব্রাঞ্চ ছাড়তে শুরু করেছে, এগুলিও কিছুদিনের মধ্যে অনেক বড় হয়ে যাবে। আর দেখো এই বক্সটাতে 4টা ঢেঁড়স গাছ আছে, দেখা যাক কতটুকু বড় হয়, এখান থেকে ঢেঁড়স পাই কিনা। তো বন্ধুরা এই জায়গায় মানে এই বক্সটাতে আমি কিছু মূলার বীজ ছড়িয়ে দিচ্ছি। আর দেখো বক্সটাতে মাটি নেই বললেই চলে, বাগানের যত শুকনো পাতা, ঘাস ফুস, লতা পাতা ছিল সেগুলি দিয়ে আমি বক্সটা ভরে নিয়েছি। আর তার উপর হালকা একটু মাটি চাপা দিয়ে কয়েকদিন রেখে দিয়েছিলাম। তার মধ্যেই দেখো আমি মূলার বীজ ফেলেছি, দেখা যাক হয় কি না। মূলা হলে হবে, না হলে শাক তুলে খেয়ে নেব। আর এই বক্সটাতেও কিছু মূলার বীজ ফেলে দিয়েছি, আর সাইড দিয়ে ঢেঁড়স গাছটা রেখে দিলাম। তো বন্ধুরা একদম সহজভাবে বাগান করা যায়, তোমরা এইভাবে একটু একটু করে বাগান করো, দেখবে তাতেই কিন্তু ভালো রেজাল্ট পাবে। আর বন্ধুরা এই বক্সের মাটিটা থেকেও একদম ঝুরঝুরে, আর তার মধ্যেও আছে কিছু কিচেনও শুকনো পাতা, আর এখানে আমি কয়েকটা কেঁচু দিয়ে দিয়েছি। তো এবার চলে এলাম নিচের বাগানে। আর দেখো ঢেঁড়স গাছগুলিতে তো আজকে প্রচুর পরিমাণে ঢেঁড়স হয়ে রয়েছে। আর পুরনো গাছগুলি ঢেঁড়স দেওয়া বন্ধই হয়ে গেছে, এবার গাছগুলিকে তুলে জায়গাটা পরিষ্কার করে নেব। আর দেখা যাক কি লাগানো যায়। তো বাড়িতে একটু কাজ হবে তোমাদের বললাম, তো কবে কাজ হয় দেখা যাক, তারপর কিছু বীজ লাগিয়ে দেব। আর যেহেতু এখন বর্ষাকাল চলছে, ভালোই বৃষ্টি হচ্ছে, তো বীজগুলি লাগালে বৃষ্টিতে কিন্তু পচে যাচ্ছে। দেখো এখন অনেকে ভাবে ঢেঁড়স হয় না, দেখো আমার ছোট ছোট গাছে কিন্তু ঢেঁড়স চলে আসলো। তো আজকেও কয়েকটা কারকুল হয়ে রয়েছে গাছে, তো কারকুলগুলিকেও আজকে তুলে নেব, দেখা যাক কয়টা কারকুল হয়। তো বন্ধুরা বাগানে কয়েকটা ডাটা গাছও আছে, তো এই ডাটা গাছগুলিকেও আজকে তুলে বাগানটা পরিষ্কার করে নেব। আর অনেকগুলি কিন্তু ডাটা গাছ হয়ে রয়েছে। তো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে অনেকগুলি সবজি তুলে নিলাম। দেখো অনেকগুলি ডাটা শাক পেলাম, পুঁই শাক পেলাম, কুমড়ো শাক পেলাম, কতগুলি কাঁচা লঙ্কা পেলাম, ঢেঁড়স পেলাম, কারকুল পেলাম, আর কতগুলি পেলাম ডাটা। তো বন্ধুরা আজকে আর ভিডিওটা বড় করছি না, এখানেই রাখছি। তো দেখা হবে আগামী আরেকটা ভিডিওতে।